গুড আফটারনুন বন্ধুরা, ডিলাইট বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। এখন ঘড়িতে বাজে 12টা 15, তাই জন্যই গুড আফটারনুন বললাম। আজকে মর্নিং থেকে সময় পাইনি। কাজ বলতে যা নিত্যদিনের কাজ সেটাই করেছি, ঘরদোর মোছামুছি পরিষ্কার, তারপরে পুজো করা, এটাই করেছি। তো যাই হোক, এখন যাচ্ছি আমি আমাদের ছোট্টবেলাকার সব একসঙ্গে বেড়ে উঠেছি যারা, আজ বহু বছর বাদে, প্রায় 3 যুগ বাদে তার সঙ্গে দেখা। ফোনে 3 যুগ বাদে কথাও হয়েছে, কথা হচ্ছে এই বিগত 5-6 মাস ধরে। ফোন নাম্বার জোগাড় করে হয়েছে কথা, কিন্তু দেখা করব আজকে। আর আজকে দেখা করে সোজা চলে আমার বাড়িতেও আসার কথা ছিল, কিন্তু যেহেতু অনেকটা দেরি হয়ে যাবে আর আমার পার্লার থেকে ফোন করেছিল একটা কাস্টমার আসবে, তো সেই কারণে আমি ওকে নিয়ে যাব এখন দিদির বাড়ি। ঠিক আছে, নাহলে আমার বাড়িতেও আমি ঘোরাতে পারতাম, ঘুরিয়ে নিয়ে তারপর যেতে পারতাম। ও শ্যামবাজার দাঁড়াবে আর আমি যাচ্ছি। আজকে কেওয়াইসি তে যেতে বলেছিল, 4 দিন আগে বলেছিল যে 4 দিন বাদে আসবেন। আজকে শুক্রবার, আজকে 4 দিন। আজকে ওই ব্যাংকে বলছি, গ্যাসের ওখানে কাজটা করে তারপরে ওর সঙ্গে মিট করে ওকে নিয়ে দিদির বাড়ি যাবো। তো আজকে সারাদিন ব্লগটা দেখতে থাকো, যতটুকু যা পারবো তোমাদের সামনে দেখাবো। ঠিক আছে, চলো আমি রেডি হয়ে গেছি, এবার আমি বেরিয়ে যাই। আর আজকে সকাল থেকে পড়ছে প্রচুর বৃষ্টি। একবার দিদিকে সকালবেলা ফোন করে বললাম, ওকে বললাম, তারপর ও বললো না আমি আসবো। তো সবটা মিলিয়ে দিদি তো বলছে না বৃষ্টি কমে যাবে তোরা আয়। তো আমি ওকেও জিজ্ঞেস করে নিলাম, কারণ ও বৃষ্টি পড়লে আসবে কি আসবে না। তারপর ও বলেছে হ্যাঁ আসবো। তো যাই হোক, এখন বৃষ্টি অল্প বিস্তর থেমেছে, বেরিয়ে যাই, কাজ করি, সাথে থাকো। গ্যাসের দোকানে কেওয়াইসি করার পর তারপর চলে গেছিলাম শ্যামবাজারে। তখন উমাকে ফোন করলাম, উমা বলল যে আমি বাড়ি থেকে বেরোচ্ছি। তো আমি তখন চিন্তা করলাম তাহলে আবার ঘড়িটা নিয়ে আসি, আজ 1 মাসের কাছাকাছি হলো ঘড়িটা দিয়ে এসেছি। তো শ্যামবাজারে গিয়ে ঘড়ির দোকানে গিয়ে ঘড়িটা নিয়ে তারপরে আমি কিন্তু শ্যামবাজারে ওনার দোকানের উল্টো দিকে একটু ওর জন্য বসেছিলাম। এতবার আসা যাওয়া করতে পারছিলাম না। এই দেখো, এই ঘড়িটায় মেশিনটাকে চেঞ্জ করেছি, তা ঘড়িটা হাতে পরে নিয়ে আমি ওর জন্য অপেক্ষা করছিলাম। আর তারই মধ্যে এখানে অপেক্ষা করতে করতে উমাকে নিয়ে সরাসরি দিদির বাড়ি চলে গেলাম। তো বন্ধুরা, চলে এসেছি দিদির বাড়ি। আর দিদির বাড়ি এসে দেখো কে এসছে, প্রায় আমাদের 33 বছর বাদে দেখা। হবে না 33 বছর? হ্যাঁ, 33 বছর বাদে দেখা। মানে তোর বিয়ে কতদিন আগে তাও গেছিস? বিয়ে নেমন্তন্ন করতে হতে গেছিলাম কোথায়? না না, আমাদের বাড়ি থেকে চলে গেছিস? বাড়ি থেকে চলে গেছি 5 বছর আগে। 5 বছর আগে, ওই রকমই হবে। যাই হোক, ওর ছেলে মেয়েদের বয়সই এখন 30 বছর, ছেলের বয়সই 30 বছর, তার বিয়ে হয়েছে। তারপরে 32 বছর বিয়ে হয়েছে আমার। তাহলে 32 বছর আর 5 বছর আগে চলে গেছি, তাহলে 40 বছরের কাছাকাছি। 40 বছর বাদে, প্রায় 40 না হোক 38 বছর তো হয়। 38 বছর বাদে আমাদের সঙ্গে দেখা, আবার সব একত্র হয়েছি। আশা করছি এবার সম্পর্কটা থাকবে, চলবে, কথাবার্তা ফোনে হয়। নতুন সদস্য তোমাদের ডিলাইট উইথ বন্দনা, একটু হাই করে দে বন্ধু। হাই। তুই ব্লগ দেখিস তো? দেখি তো, খুব ভালো করিস তুই। হ্যাঁ, তো স্মার্টলি করিস, খুব ভালো লাগে। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করবো, কি খাবো নাবো সব কিছু বলবো। আমি শাড়িটা ছেড়ে নিই, বাড়ি দোকানে গিয়ে পুজো করি, তো ওই জন্য খেয়ে দিয়ে গিয়ে আবার ওইখানে পুজো করতে ইচ্ছা করে না। চলো আমরা যাই এবার ওই ঘরে, খাওয়া দাওয়া করি, পরে তোমাদের সঙ্গে আবার কন্টিনিউ ভিডিওটা করব। তারপর দিদি করেছিল অনেক রকম রান্না, তোমাদের কোনটা ছেড়ে কোনটা বলবো জানি না। তো উমা তো একদমই অল্প কটা ভাত খায়, তো দিদি প্রচুর রান্না করেছিল। ওল ভাতে করেছিল, বরবটি ভর্তা করেছিল, তারপরে মোচার ঘন্ট কালকে পরশু মানে আগের দিনের ছিল। আর দেখো মেয়ে এখানে খেতে বসে গেছে। তারই মধ্যে আমি খাবারগুলো একটু বলে দিই। তারপর মাছের ঝাল করেছিল, চিকেন করেছিল, তারপর মাছের ডিমের বড়ার ঝাল করেছিল, এই সমস্ত করেছিল। অনেক কিছু রান্না করলো। আর উমাও এসেছিলো, দিদিরও খুব ভালো লাগলো পুরনো বন্ধুদের পেয়ে। এরা অনেক মনের কথা বলেছে, যদিও বা আমিও ছিলাম না, আমি আমার পার্লারে চলে গেছিলাম। তারপরে উমা যাওয়ার সময় আমার সঙ্গে দেখা করে গেছিলো, বারবার করে বলে গেছে ওর বাড়িতে যাওয়ার জন্য। তাও আমরাও চেষ্টা করবো একদিন ওর বাড়ি থেকে ঘুরে আসার জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ আমি কী কী খাচ্ছি, বসে আছে কথা বলছি আর খাবারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। গিয়ে যাই পুজো করি। আর এখানে দিদি দিয়ে দিল চিকেন। আমি দিদিকে বারণ করলাম যে আমার পাতি দিয়ে দে, আর বাটি বাটি করতে হবে না, কারণ দেখো খাবার পর ওকেই আবার বাসনগুলো মাজতে হবে। সেই কারণে হয়নি
যে বৃষ্টিটা তুমি বলেছি থামবে। আমাকে দিয়ে দে। তো আর যাই হোক, তো খুব তৃপ্তি করে খেয়েছি, অনেক রকম নিজেই রান্না বলছিল করেছিল, যে এই বাটা ওই বাটা তোমাদের সঙ্গে এত শেয়ার সুন্দর করলাম। কেটেছিস যে এত ভালো লেগেছে ওর ওল খাওয়া দাওয়া, ভাতে দিদির বরবটি রান্না ওর খুব ভালো লেগেছে। ভর্তা, তো যাই হোক ওই সমস্ত তারপরে তৃপ্তি করে খেয়ে টেয়ে তারপরে ওরা দুই বন্ধু মিলে মোচা, গল্প করেছে। আর মাছ, উমা কিন্তু চিকেন, ডিমের অনেক ডিমের অনেক ঝাল, আনন্দ পেয়েছে, ওকে দেখলেই বোঝা অনেক গেছে কিছু খেয়েছি। যে আরও একটা এতদিনকার কি খেলাম, ব্রাতের দেখা তো। আরও একটা কিছু খেলাম, যাকে মনে করছে না এখন। তো চলো বন্ধুরা, পার্লারে যাই, গিয়ে বসি। বলেছি ফুলটা নিয়ে চলে আসো। তো এই গাছের চারা নিয়ে গিয়ে পুঁতলে হবে না? তখন হবে, আমাকে দেবেন তো। ছাতে উঠবো। কি ভালো লাগছে, আমার ব্লগে ছাড়ি তো ওই জন্য একটু ভিডিও করে নিই। আমার ডিলাইট উইথ বন্দনা, ডিলাইট উইথ বন্দনা। আমি লিঙ্ক পাঠিয়ে দেবো আপনাকে। তাহলে লিঙ্ক পাঠিয়ে দিয়ে কী বলুন তো, একবারই সাবস্ক্রাইব করবেন, না কোনো দিন করবেন না, তাহলে দেখতে পাবেন না। আর দ্বিতীয়বার যদি আজকে মনে করেন একটা ভিডিও দেখলেন, পরের দিনকে আবার সাবস্ক্রাইব করলেন, তাহলে আর দেখতে পাবেন না। ওরে বেল আইকনটা টিপে দেবেন, ঘন্টার মতো থাকে না, টিপে দেবেন। ইউটিউবেও আছে, ফেসবুকেও আছে। কত ফুল, সব রকম মিলিয়ে নিই, দাঁড়াও এই সাদাটাও নিই। বন্ধুরা, আজকেও গাছ থেকে ফুল তুলে নিয়ে এলাম, নিয়ে এসে দেখো এখানে সুন্দর করে পুজো করে নিলাম। পুজোটা হয়ে গেলে আমার শান্তি লাগে, জানো তো। তো উমা এখন দিদি বাড়িতে বসে আছে, তো দিদি পরে নিয়ে আসবে, ওর ফ্ল্যাট দেখাতে আসবে, তখন ও বলেছি পার্লার থেকে দিয়ে আসবে। আর আমি এখন বসে বসে একটা আমার দরকারি কাজ করব, তো এডিটিং নয়, একটা অন্য কাজ করব, সেটা করবো। তো পরে তোমাদের কাছে আসছে, যখন উমা আসবে তখন না ভিডিও করবো, ঠিক আছে। খুব সুন্দর লাগছে। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছি বেসিনে রয়েছে, এগুলোকে পরিষ্কার করে ফেলে আসি, আর ঠাকুরের গান চালিয়ে দিই, দিয়ে বসি, ঠিক আছে। চলো।
গ্লোসাইনটা বার করলাম, আবার বৃষ্টি আসছে। চলো গ্লোসাইনটা ঢুকিয়ে দিই, নাহলে বৃষ্টিতে পুরো ভিজবে। তা ব্লিচ হয়েছিল, ব্লিচ শুধু ব্লিচ হয়েছে, আর কিছু হয়নি। তো এখন দোকান বন্ধ করছি। এই যে বললাম কাস্টমাররা যারা 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 চাইবে, বলবে কোনো আপত্তি নেই, তাহলে তাদের কাছে আমি ছবি তুলবো, আর যারা চাইবে না তাদের তুলবো না। ও চায় না যে তুলি, এই জন্য আমি তুলিনি, তোমাদের দেখাতেও পারিনি। কিন্তু এখন আমি বাড়ি যাচ্ছি, দোকান বন্ধ করবো, করে বাড়ি যাবো। চলো। তো বন্ধুরা, সব জিনিসপত্র গুছিয়ে তুললাম। মানে জিনিসপত্র মানে কালকে ব্যাগের মধ্যে কিছু জিনিস নিয়ে গেছিলাম, সেই একটা শাড়ি নিয়ে গেছিলাম, শাড়ি নিয়ে গিয়ে সেটা ফলস পার করলাম ওখানে বসে, করে তারপর কাস্টমার করে সেই শাড়িটা আবার জায়গায় রাখলাম। সুতোর বাস্কো টাস্কো সব বার করা ছিল, সেগুলো সব রাখলাম। কিছু প্রোডাক্ট এসেছিলো সেদিনকে, তোমরা পিচবোর্ড টিচগুলো ফেলা হয়নি, সেগুলো ফেললাম। ফেলে গুছিয়ে ঠাকুর ঘরের লাইট নিভিয়ে পাখা জ্বালিয়ে এই যে মান্তিদির বাড়ি গেছিলাম। মান্তিদি এখানে সিঙ্গারা, একটা মিষ্টি, ক্ষীরের মিষ্টি, আর একটা মিষ্টি বালুশাই এইসব দিয়েছে। তো এটা খাবো, খেয়ে মিষ্টিটা খাবো। চলো বন্ধুরা, আমার ভিডিওটা বাড়াচ্ছি না, আমি প্যাক ট্যাক মাখবো। ওদেরকে টাটা, গুড নাইট, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার যাতে ভালো থাকে, তোমরা ভগবানের কাছে যে কোনো টাটা। গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা উঠে তোমাদেরকে মর্নিং বললাম এই কারণে, কারণ কালকে ভিডিওটা আমি শেষ করতে পারিনি। কালকে ভিডিওটা অল্প হয়েছিল, কালকে শেষ করতে পারিনি। না পারার একটা কারণ আছে, কারণ কালকে আমাদের পাড়ায় একজনের একটা ঘর নিয়েছে, সেখানে বলেছিল যাওয়ার জন্য। তো পার্লার থেকে বেরিয়ে তারপরে তাদের ওখানে গেছিলাম, তারপরে সেখানে প্রসাদ খেয়ে বাড়ি এসেছি। আর তোমাদের কি অসহ্য কোমর যন্ত্রণা, আর এই হাত আর বুকে যন্ত্রণা, জানো না কী যন্ত্রণা করছে। কালকে কি বলো তো, কালকে শাড়িতে একটা ফলস বসিয়েছি পার্লারে বসে, সেই একটা শাড়ি খালি বয়ে নিয়ে গেছি। আর আমার ব্যাগে যেমনি দুটো মোবাইল থাকে, মোবাইলের ওয়েটটাই অনেক, দুটো মোবাইল। এই দেখো অবস্থা, দেখেছো? দেখো এই ফুলে আরও ফোলা ছিল, এই দেখো, বুঝতে পারছো? এবার এতটা ফোলা ছিল, তার মধ্যে যন্ত্রণা করছে। আর সকালবেলা ঘুম থেকে আমি উঠতেই পারছি না, উঠছি শুয়ে পড়ছি। কারণ আজকে আমার সেই মুকুন্দপুর যেতে হবে ফেসিয়াল করতে। তো কী করবো? তো এদিকে আমাকে 10:30 থেকে 11টার মধ্যে বেরোতেই হবে, না বেরোলে ওখানে পৌঁছাবো, গিয়ে ফেসিয়াল পৌঁছাতেই তো 1.5 ঘন্টা মতো লেগে যায়। তারপরে পৌঁছে আবার আসা যাওয়ায় 3 ঘন্টা, আবার ওখানে ফেসিয়াল করবো 1 ঘন্টা, করে তারপর আবার পার্লারে ঢুকবো। বুঝেছো? এত কষ্ট হচ্ছে। আজকে কোমরে বেলটা পরতেই হবে, না পরলে হবে না। ডাক্তার তো বলেই দিয়েছিল বেল সবসময় পরতে, কিন্তু বেলটা তো পরি না, তোমরা জানো। যেদিনকে খুব অসহ্য যন্ত্রণা করে সেদিনকে বেল পরি, আর নাহলে পরি না। তো এখন ঠাকুর পুজো করতে যাবো, বেল পরেই যাব। আর আজকে কাজেও যাব, বেল পরেই যাব, কারণ আমি পারছি না, এত ব্যথা করছে, এত যন্ত্রণা করছে। আর একটা হোমিওপ্যাথি ওষুধ একটা ডক্টর দেখাচ্ছে, মানে ওষুধটা খেলে বলছে শরীরের সমস্ত ব্যথা দূর হবে, হোমিওপ্যাথি। তো ওটা খেয়ে দেখি কী হয়, ওটা কিনবো। কিন্তু আজকে তো আমার সময় হবে না, আমি পুজো করেই বেরিয়ে যাবো। আর পাঁচু যে ফুল দেয়, কবে যে আসবে আমি জানি না। আমার না শনি মঙ্গলবার ফুল পড়ছে, বৃহস্পতিবারের মালাটা তো ভাই এনে দিচ্ছে, পুজো করে নিচ্ছি, কিন্তু শনি মঙ্গলবারে একদমই মালা পাচ্ছি না পুজো, মানে ফুল দিয়ে পুজো করতে। ঠিক আছে, তো এখন স্নানে ঢুকবো, তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে। ঘর তো সব মোছামুছি হয়ে গেছে। ও আমাকে একজন প্রশ্ন বলেছো যে 2-3 জন রাস্তাতেও বলেছো যে তুই ঘর দোর মোছাটা ছেড়ে দে। তো সত্যি কথা বলতে কি, কাজের লোক তো বাসন টাসন সবই মেজে দিয়ে যায়। ঘর আমার এই দুটো ঘর, আমার ওপরের পার্লার, নিচের প্যাসেজ আমি মোছাই না কাউকে দিয়ে। কারণ বলো তো, আমার মোছা কারোর পছন্দ হয় না। এমনি সিঁড়ি টিড়িগুলো মানে দেখলে ভালো, না দেখলেই একটা করে গ্যাপ দিয়ে কি মুছেই না চলে যায়। যাই হোক, সেগুলো নিয়ে তর্ক বিতর্ক করে কোনো লাভ নেই। তো যখন যখন এরকম দেখি, তখন আমি আবার গিয়ে মুছে নিই। আর আমি ডান্ডা ইউজ করি। কষ্ট হয় না তা না, কষ্ট হয়, ডান্ডা দিয়ে মুছলেও কষ্ট হয়।
কিন্তু নিচে হয়ে ফোল্ড হতে হয় না। শুধু আমি যেটা মুছি ঠাকুর ঘরটা মুছি, তাও বসে মুছি না, উবু হয়ে মুছি। কিন্তু এতটাই কষ্ট হয়, মনে হয় আমার দমটা বন্ধ আছে, বুকের মধ্যে এতটাই চাপ সৃষ্টি হয়, নিঃশ্বাস নিতে পারি না। ঠিক আছে, তো সেই কারণে আমি ওটা মুছি। কাজের লোকের কাজ আমার পছন্দ হয় না। তো ওই একটা বালতিতে জল নিয়ে সর্বস্ব মুছে দেবে আমার পছন্দ হয় না বলেই আমি কর্মচার লোক, মানে ধরে নাও বানিদি লাস্ট আমাদের বাড়িতে বানিদি কাজ করেছে যতদিন, বানিদি যখন মুছতো তখনই আমি ঘর মুছিয়েছি লাস্ট বানিদিকে দিয়ে। তারপরে এসেছিলো চৈতালি বৌদিও মুছতো, কিন্তু চৈতালি বৌদি মোছা আমার ভালো লাগতো না। লাস্ট চৈতালি বৌদি মুছে যাওয়ার পর আর আমি কাউকে দিয়ে মোছাইনি। সে আজকের গল্প নয়, তাও হয়ে গেল 12-15 বছর, 15 বছর তো হবেই। এই 15 বছর ধরে আমি কিন্তু নিজের ঘর নিজেই মুছি। আর আমি একবার ঘর মুছি না, আমার বলো আমার দিদির বলো, প্রচুর ম্যানিয়া আমাদের, মানে ম্যানিয়া বলতে কি বলো তো, আমাদের পায়ে যদি একটু কিরকির করে বা একটু জল পড়ে থাকে আমরা কিন্তু আবার সেটা দিয়ে মুছে নিই, মানে আমি তো রান্নাটা দিয়ে মুছে নিই, এই আর কি। তো সেই কারণেই মুছি না। আজকে তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম যে আমার এত ব্যথা, আমি কেন ঘর মোছার লোক দিয়ে ঘর মোছাই না। তো কারণটা এইটাই, সবাই তো সমান হয় না, তো আমার পছন্দ হয় না, তাই আমি মোছাই না। যতদিন পারছি, যতদিন মানে পারবো ততদিন করবো। তো যাই হোক, সকালে উঠে এই যে ঘর দোর পরিষ্কার করে নিয়েছি, মুছিয়ে নিয়েছি। আর কালকে এই হট্টগোলে আমাকে সুবীর তো পেয়ারা দিয়েছিল, পাকা পেয়ারা, কেওয়াইসি করতে গেছিলাম গ্যাসের জন্য, ওর সঙ্গে একটু দেখা করে এসেছিলাম। তখন সুবীর আমাকে 4-5টা পেয়ারা দিয়েছিল। পাখির পেয়ারা চেয়েছিলাম একটা, ও আমাকে 3-4টে দিয়েছে, আর বলছি দিদি তুমি এটা খাবে। তো আমি আমার পেয়ারাটাও ওকে খাইয়ে দিয়েছি। আমার পাখিটা এত বদমাশ হয়ে গেছে, মানে ছোলা দিই যা দিই আগে বাটির মধ্যেই থাকতো, এখন সমস্তটা না একটুখানি খাবার করে উল্টে দেয়। এরকম আবার বিকেলে খাবার দিতাম, রাত্রে খাবার দিই, কিন্তু এখন আর ইদানিং রাগে দিই না, কারণ ও প্রত্যেকটা দিন খাবার ফেলে দিচ্ছে, প্রত্যেকটা দিন। তো এখন আমি যেই বেরোবো আমাকে দেখে মানে খ্যাঁকাবে, মানে ওর খিদে পেয়েছে ওকে খেতে দাও। কিন্তু কালকে আমার এতটাই যন্ত্রণা করছিল যে না, আমি ছোলা ভেজাতে ভুলে গেছি, পেয়ারা তো শেষের দিকে একটা পেয়ারা পড়ে রয়েছে, ভেবেছিলাম কালকে ছোলা ভেজাতে ভুলে গেছি, আর না পেয়ারাটা বার করতে ভুলে গেছি। এখন এই ঠান্ডা পেয়ারাটা ওকে দিলেই তো গ্ল্যান্ড ফুলে যাবে, কারণ আমার আগের একটা পাখির এরকমই হয়েছিল, ঠান্ডা লেগে গ্ল্যান্ড ফুলে গেছিলো, ভীষণ কষ্ট পেয়েছিলাম ওই মিঠুর জন্য। মিঠু তো আমার ভীষণ কথাও বলতো, মা বলে ডাকতো, মাকে ডাকতো, মিঠুনের নাম ধরে ডাকতো, আর যার যার নামগুলো শুনতো, বাবু বলে ডাকতো, আমরা যে বাবুকে, আমার ভাইকে বাবু বলে ডাকতো। কেউ দরজায় বেল বাজালে কে 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 করতো, মানে ও তাও করতো। ও মরে যাওয়ার পর না ভীষণ কষ্ট পেয়েছিলাম, বুঝেছো, মানে পাখির যে স্মেলটা, আমি তো পশু পাখি ধরতে পারি না, কিন্তু ওকে ধরে সেই ডাক্তার বলেছিল ড্রপে করে বেলগেছিয়ায় গেছিলাম, বেলগেছিয়ায় ভেটেনারি যে হসপিটাল আছে ওখানে নিয়ে দেখাতে গেছিলাম। তারপরে বলেছিল যে তখনও না কাঁপতো, মানে ও ক্ষমতা ছিল না ঠোকরানোর বা কিছু, তা পোষ মেনে গেছিলো, কিন্তু আমার ভয় লাগতো বলে আমি ধরতাম না। আমি ভাবলাম এই তো ঠোকর মেরে দিই, আমারটা যেমন এখনও কিছু করে না হাত ঢোকালে, কিন্তু ওই ভয় পেয়ে সারা খাঁচা দৌড়াদৌড়ি করে। এবার সেই কারণে আমি ওই ধরে ধরে ওই ন্যাকড়া হাতে বেঁধে নিয়ে গ্লাভস পরে নিয়ে ওর লুন্ডুটাকে ধরে ওকে ডপে করে ডকারে করে ওষুধ খাওয়াতাম, বুঝেছো, গায়ে পাউডার দিতাম। কী ব্যাপারটা হয়ে গেছিলো, তারপর থেকে ওর যে একটা গায়ের যে স্মেল, ও মরে যাওয়ার পর সেই স্মেলটা আমি 6 মাস ধরে ভোগ করেছি। আমি খেতে পারতাম না, কিছু করতে পারতাম না, খালি মনে হতো খাবারের মধ্যে ওই গন্ধটা আছে। এই আমি ধরতে পারি না তো পাখিটাকেই, ওটাই আমার অসুবিধা। পশু পাখি তো পুষি, কিন্তু ওইটাই অসুবিধা। যাই হোক, মা মারা যাওয়ার পর একে এনেছিলাম, পলাশি এনে দিয়েছিল, একজনের বাড়িতে ছিল, সেখান থেকে আমাকে এনে দিয়েছিল, ছোটো বয়সেই এনেছে, 1-1.5 বছর বয়স ছিল তখন এনেছে। এখন পোষ মেনে গেছে, কিন্তু বদমাইশ প্রচুর হয়ে গেছে। তো যাই হোক, বদ্রি পাখি 12টা থেকে 1টাতে দাঁড়িয়েছে। তো চাই 1টা থাকুক আর 12টা থাকুক, এদেরকে যত্ন আমাকে করতেই হয়, কারণ এদেরকে আমি ছাড়া কেউ দেখার নেই। আমি যদি কোথাও যাই তখন বলে যাই, তখন করে দেয়, কিন্তু আমি উপস্থিত থাকাকালীন আমি সবটা করি। তো এদেরকে কি বলো তো, মানে ভুলে গেলেও না আমার একটা টেনশান থাকে। একবারই মনে হয় ভুলে গেছি, তো তখন আমি পাশের বাড়ির পুতুলকে বলেছিলাম যে একটু ছোলা দুধ দিয়ে দাও, ভালো হয়।
ইস্যুতো বা বৌদিকে বলি একটুখানি কিছু থাকলে দিয়ে দাও, ওনাকে বিস্কুট ফিস্কুট কিছু থাকলে, এই রকম আর কি করে দেয়। ওরা মিথ্যা কথা বলবো কেন, ওরা অনেকটাই হেল্প করে দেয় এই সমস্ত দিকে। কিন্তু কালকে আমি ওসব খাবার টাবার ভুলে গেছি, ওই কারণে আমি এই ঠান্ডা পেয়ারা আরও দিতে পারছি না। আমি পুজো টুজো করে যখন বেরোবো, একদম মুকুন্দপুর যাবো, বেরোনোর আগে ওকে দিয়ে বেরিয়ে যাবো। তো চলো বন্ধুরা, এখন আপাতত রাখছি। কালকে ভিডিওটা এমনিতে ছোটো হয়েছিল, তাই আরও ইচ্ছা করে করিনি। হ্যাঁ, দুটো পোস্ট করেছি ফেসবুকে, সেই দুটো পোস্ট করেছি। ইউটিউবে কালকে কিছু দেওয়া হয়নি। তো এখন সবাইকে বলছি টাটা বাই বাই, মানে এখনকার মতো রাখছি। চান টান করে পুজো টুজো করি, করে বেরোবো। আবার এই শনিবার ভাইও ওপরে যাবে পুজো করতে, দেখি ও যাওয়ার আগে, আমি যাওয়ার আগেই ও চলে যায়, গিয়ে পুজোটো করে চলে যায়। মানে বাসি ঘরেই ও ছেলে, বেটা ছেলে মানুষ তো, বাসি ঘরে ধূপ প্রদীপ জ্বালিয়ে দিয়ে চলে আসে। কিন্তু কিছু করার নেই, যেদিন আমি করে দিই সেদিনকে মানে ঘরে ঘর মোছাতে গিয়েই সব কিছু করে, প্রদীপ টদীপ জ্বালিয়ে দিই, ও গিয়ে সব আলতি টালতি করে। তো চলো বন্ধুরা, কথা বলবো না, কথা বললেই দেরি হয়ে যাবে। স্নানটা করে নিই, স্নান করে পুজো করে নিই, করে বেরোতে হবে। আমি বাজে ঘুরিতে 9:30, ঠিক আছে? চলো এখন যাচ্ছি। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, 12টা বেজে গেল, অনেকটাই দেরি হয়ে গেলো। যাচ্ছি মুকুন্দপুর ফেসিয়াল করে একবারে পার্লারে ঢুকে যাবো, ঠিক আছে? চলো, আর কোনো কথা বলছি না, মেট্রোটা তাড়াতাড়ি ধরতে হবে। চশমাটা ফেলে চলে এসেছি ওপরে ঠাকুর ঘরে, আর এখন আর চশমাতে যেতে পারছি না। এই চশমাটা পরলাম অনেক দিন বাদে, চলো চোখটাও শান্তি লাগবে। আর কোথায় রাখলাম চশমাটা, খুঁজেই পাচ্ছি না। ঠাকুর ঘরেই মনে হচ্ছে ফেলে এসেছি। চলো বন্ধুরা, এখন রাখি। বন্ধুরা, খাওয়া দাওয়া করেছি, করে এইবার পার্লারের দিকে যাচ্ছি। পার্লারে গিয়ে আমার আরতি করা, গান চালানো সব হয়ে গেছে। আরতি করা, গান চালানো সব হয়ে গেছে, শুধু করবো, এখন নিজে গিয়ে বসবো। মাছটা প্রচণ্ড যন্ত্রণা করছে, মাথাটাও যন্ত্রণা করছে, ব্যান্ডে যাওয়ার আছে, কখন যাব কি করব কিচ্ছু জানি না। ও আবার এদিকে বেঁকে যাচ্ছি, কথা বলতে বলতে ভুল করে অন্যদিকে বেঁকে যাচ্ছি। তো চলো বন্ধুরা, এখন রাখি, পার্লারে গিয়ে বসি। চলো। তো বন্ধুরা, এইমাত্র ব্যান্ড থেকে এলাম, এখন ঘড়িতে বাজে পুরো 10:30, ঠিক আছে? আর ভিডিওটা বড় করছি না, রাত্রিবেলা খাবার খেয়ে নেবো, যা তরকারি আছে মুড়ি দিয়ে খেয়ে নেবো। আর সবাইকে টাটা, গুড নাইট, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। হয়তো ভিডিওটা কালকে ছোট হয়েছিল, আজকে আবার কাল আর আজকের ভিডিও মিলে একদম বড় ভিডিও দিয়ে দিলাম। সবাইকে টাটা, গুড নাইট, সকলে খুব ভালো থেকো।